নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে ফুলকপি দিয়ে বাটা পোনা মাছের ঝোল একদম গ্রাম্য পদ্ধতিতে। আমার ভাইয়ের বউয়ের হাতে রান্নাটি একবার দেখে নিন। এই রান্নাটি কিন্তু আমার নয়। গিয়েছিলাম বাপের বাড়ি, যেহেতু আমার বাপের বাড়ি গ্রামের মধ্যে, তাই ওরা কেমনভাবে মাছের ঝোলটি রান্না করছে একবার দেখে নিন। ফুলকপি, মাছ আর আলু একসঙ্গে ভেজে রাখা হয়েছে। মাছটাকে আলাদা ভেজেছিল আর ফুলকপিটাকে আর আলুটাকে একসঙ্গে ভেজে নিয়েছিল। এবার রান্নাটা হবে, যেহেতু ফুলকপিতে অনেকটাই তেল দিয়ে ভাজা হয়েছে, তার জন্য ঝোলে একটুখানি কম পরিমাণ তেল দেওয়া হলো। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পাঁচ ফোড়নটাকে ও দিয়ে দেবে। তো রান্নাটা করছিল, তারপর আমি ভাবলাম যে একটা ভিডিও করি, যেভাবে ও রান্নাটা করছে আপনাদেরকে একটুখানি পোস্ট করে দিই। আর মাছের ঝোলটা এতটা সুস্বাদু হয়েছিল, ফুলকপি যদি এখন হয়তো শেষ সিজনে না ভালো লাগলেও এভাবে রান্নাটি করলে কিন্তু ভালো লাগবে। তারপর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলা রেডি করে রেখেছি। মশলাটা হালকা ফ্রাই করে নেওয়ার পর ফুলকপিটাকে দিয়ে দেবে। আমি ওর কাছ থেকে শিখলাম এই রান্নাটা, যদিও আমি জানি, না জানা নয়। এখানে দিয়ে দিলাম টমেটো বাটা, আর এখানে অনেক কিছু বাটা আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটোটা আলাদা বেটে নিয়েছিলাম। তারপর মশলাটাকে হালকা করে কষে আর ফুলকপিটাকে দিয়ে দেওয়া হলো। ফুলকপিটা দেখতে পাচ্ছেন কতটা তেল দিয়ে ভাজা হয়েছিল, আর একটুখানি তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে, এই ঝোলটা খেতে ভালো লাগে। আর তারপর সব রকম মশলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা বাটা হয়েছিল, আদা রসুন পেঁয়াজ সব কিছু যেরকম লাগে ঝোলে সেরকম বাটা হয়েছিল। আর জিরে কিন্তু উপর থেকে গুঁড়ো দেওয়া হয়েছিল, জিরেটা কিন্তু বেটে নেওয়া হয়নি। আর অর্ধেক ভেজে নেওয়ার পর ফুলকপি আর আলুটাকে দিয়ে দেওয়া হয়েছে। ফুলকপি আর আলুটা একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তার ফলে স্বাদটা আরও ভালো হবে। যতটা ফুলকপিটা ভাজার পরও দ্বিতীয়বার কিন্তু মশলার সঙ্গে কষে নিতে হবে। আর আমি কিন্তু সরাসরি একটুখানি কষিয়ে দিয়ে দিই, আর এটাকে দেখছি কিন্তু অনেকক্ষণ থেকে কষে নেওয়ার পর একটুখানি গরম জল করা ছিল, সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। তো অনেক মাছ থেকে আমি দেখলাম যে তার ফাঁকে একবার দিয়ে দিয়েছিল কস্তুরি মেথি, যখনই ঝোলটা ফুটিয়ে এলেছিল সেই মুহূর্তে। এবার মাছগুলোকে দিয়ে দিল। বেশ বাটাপোনা সাইজের অনেকগুলোই মাছ ছিল, আর এতগুলো মাছ আমাদের পরিবারে প্রয়োজন। আর থালার মধ্যে অনেকটাই ছিল তেল, সেটাকে জল দিয়ে দিয়ে দেওয়া হলো। এবার মাছের ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা করে নামিয়ে নিলেই হবে। তো সহজভাবে একদম বাটাপোনা মাছের ঝোল সুস্বাদুভাবে কেমন লাগলো আপনারা জানাবেন। এবার কিন্তু ধনেপাতা দেওয়া হবে, আর এই ধনেপাতাটাও কিন্তু আমাদের বাগানে অনেকটাই চাষ হয়েছে। এখনও অবধি ধনেপাতা রয়ে গেছে। তো বাবা বলছে যে এই ধনেপাতাটা উঠিয়ে আবার সেকেন্ড আরেকবার লাগিয়ে দেবে, তার আগে এগুলো শেষ হয়ে যাওয়া প্রয়োজন। তো এবার ধনেপাতাটা বেশ ভালো মতো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আর ওরা না উঠোনের মধ্যে রোদে রান্না করে, ঠিক সেজন্য ভিডিওটা এরকম আসছে। তো ধনেপাতা দিয়ে দেওয়ার পর একটুখানি আরও জল দিয়ে সামান্য পরিমাণ এবার নামিয়ে নেবে। এই যে বাটির মধ্যে দিয়ে দিয়েছে গরম গরম ফুলকপি দিয়ে বাটাপোনা মাছের ঝোল। তো আজকের ভিডিও এই পর্যন্তই।